টিকটকের লেখা ভিডিও আপনি তৈরি করতে পারবেন শুধু ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে। আপনি যে কোনো অ্যাপ্লিকেশন দিয়ে পারবেন, কিন্তু সহজ মাধ্যম হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। তো আজকে দেখিয়ে দেবো আপনাদেরকে যে কীভাবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে আপনি লেখা ভিডিও, সেট ভিডিও, স্ট্যাটাস ভিডিও, ক্যাপশন ভিডিও তৈরি করবেন। তো চলুন শুরু করি। তো আমরা সর্বপ্রথমে একটি অ্যাপসের প্রয়োজন হবে, সেটা হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপস। কারণ আপনারা অনেকেই জানেন যে ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে বাংলা লেখা হয় না, এজন্য আমরা একটা একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, সেটা হচ্ছে পিক্সেল ল্যাব। তো আমি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম। ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড আমরা একটু কালো করে নিব। তো ব্যাকগ্রাউন্ডটা কালো করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথম লেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালো করে দিলাম। দেওয়ার পর এখানে আপনি যে স্ট্যাটাসটা দিতে চান ভিডিওতে, সেই স্ট্যাটাসটা এখানে লিখবেন। তো এখানে স্ট্যাটাস আমি লিখবো, এখানে ধরুন বাংলাতে লিখে দেবো এখানে। এখন ধরুন এখানে আচ্ছা আচ্ছা, হ্যাঁ না কোথায়, হ্যাঁ না কোথায়। তো আমি লেখাটা সম্পূর্ণ লেখা হয়ে গেলে এখানে ওকে বাটনে ক্লিক করে এখান থেকে আমি মধ্যে বসিয়ে দেবো। এই লেখাটা স্টাইল করার জন্য আমরা ফন্ট বাটনে ক্লিক করে দিব। তো ফন্ট অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লিমা ফন্টের উপর ক্লিক করে দিলাম। তো এই লেখাটা আরও আকর্ষণীয় করার জন্য এডিট বাটনে ক্লিক করে সামনে আমরা কি করব, দুইটা স্টার দিয়ে দেব। তো দুইটা আমরা স্টার দিয়ে দিলাম। তো এখান থেকে পেছনে দুইটা স্টার দিয়ে দিলাম, এখানে বসিয়ে দিলাম। এখন সেটাকে যদি আমরা একটু কালারিং করি লেখাগুলো, তো কালারিং লেখার উপর ক্লিক করে আমরা কি করব, এখান থেকে কালার অপশন সিলেক্ট করব। তো দেখতে পাচ্ছেন এখানে কালার চুজ করা আছে, আমরা এখান থেকে কালার অপশনটা চুজ করব। এখান থেকে কালার অপশনে গ্র্যাজুয়েশন দেওয়ার পর এখান থেকে আমরা লেখাটাকে এরকম স্টাইল করে দিতে পারবো, বা চাইলে এরকমভাবে দিতে পারবো, বা এরকমভাবে দিতে পারবো। তো আমরা বিশেষ করে এই লেখাটা আমরা চুজ করে দেওয়ার পর এখানে সেভ বাটনে ক্লিক করে দিলাম। এই হলো আমাদের লিরিক্স লেখা সম্পূর্ণ শেষ হয়ে গেল। আপনি চাইলে যে কোনো লিরিক্স লিখতে পারেন। এখন আমরা চলে যাব গুগল প্লে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করব। তো ওপেন করার পর আমরা যে লেখা ভিডিও বানাবো বা যে ফটোটা দিয়ে আমরা ভিডিও এডিট করব, সেই ফটোটা বা ভিডিওটা এখান থেকে চুজ করে নেব। তো ধরুন আমি এই ফটোটা চুজ করে নিলাম, এই ফটোটা দিয়ে আমি একটা টিকটক ভিডিও তৈরি করব। এখানে রেশিও সিলেক্ট করব, টিকটক রেশিও, এখান থেকে পুরো জুম করে দেব। তারপর আমরা কি করব, এখান থেকে লেয়ার উপর ক্লিক করে আমরা একটু অপেসিটিটা একটু কমিয়ে দেব। তো এখান থেকে আমরা একটু কালো করে নিব, যে ব্যাকগ্রাউন্ডটা অপেসিটিটা আমরা একটু কমিয়ে নিব। তো এখন দেখুন আমরা এখানে কমিয়ে নিলাম। নেওয়ার পর আমরা কি করব, ওভারলের উপর অপশনে ক্লিক করব। তারপর অ্যাড ওভার উপর ক্লিক করব। তারপর আমরা হ্যাঁ না যে লেখাটা লিরিক্সটা লিখেছিলাম সেটার উপর ক্লিক করব। দেওয়ার পর আমরা একটু মধ্যে বসিয়ে দেব। তো দেওয়ার পর আমরা এখন থেকে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, কালো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। তো কালো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য এখান থেকে অপশন পেয়ে যাবেন ব্লেন্ড নামের একটি অপশন, সেই ব্লেন্ডের উপর ক্লিক করে দেব। তো ব্লেন্ডের উপর ক্লিক করার পর ফিল্টার্স নামের অপশনে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো এই লেখাটা আমরা এখান থেকে ডিসপ্লের যে কোনো জায়গায় এখানে বসিয়ে দিতে পারবো, ছেলে এখানে ছেলে এখানে। তো আমরা কি করব, এটাকে আমরা একটু স্টাইল করব। তো স্টাইল করার জন্য আগে ভিডিওটা প্লে করে দেখাচ্ছি, এটা কোনো স্টাইল না। তো এখন আমরা অ্যানিমেশনের উপর ক্লিক করব, অ্যানিমেশন। তো দিলাম অ্যানিমেশনের উপর ক্লিক, তারপর কম্বো অপশনে ক্লিক করে আমরা যে কোনো একটি অ্যানিমেশন দিয়ে দিব, সাইডে অ্যানিমেশন। দেখতে পাচ্ছেন এই লেখাটা যদি এরকমভাবে আসে তাহলে অনেক সুন্দর দেখায়। তো দেখতে পাচ্ছেন এরকমভাবে আসলে আরও বেশি সুন্দর দেখায়। চাইলে বিভিন্ন স্টাইলে আপনি দিতে পারেন। দেওয়ার পর সেভ বাটন ক্লিক করে আপনি লেখা ভিডিও তৈরি করতে পারেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন। আল্লাহ হাফিজ।